এই শুনেন যুবকরা, এই শাহবাগীরা নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে, 318 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এখন এই 318 পৃষ্ঠা না তুই 1000 পৃষ্ঠা দে, সেটা তোর বিষয়। কিন্তু লিখছে কি জানেন? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, একদম ভূমিকা থেকে পড়ে শোনাই। দেখেন 1 নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন? কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভূমিকা, এই যে দেখেন 33 নম্বর পৃষ্ঠায় ভূমিকা। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন ধর্ম, এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আচ্ছা, কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এর ঈমান আছে না গেছে? এরপরে কি লিখেছে জানেন? লিখেছে যেমন বিয়ে, তালাক, অবিবাহিতত্ব ও উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। মানে ইসলামী শরিয়ায় বিশেষ 4টা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে। 4 জায়গা কি? বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে বলেছে শুধু এই 4 জায়গায় না, এই 4 জায়গায় তো আছে, এই 4 জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন না, আরো আস্তে বলেন। এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন, শুনেন। এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। যে এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের, এগুলা নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে, এটা লিখছে এখানে। এবার আরেকটু শুনেন, আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ